কি হয়েছে, তুমি ফোন দেছো? নবীন দাদা, আমার পাসপোর্টটা যত তাড়াতাড়ি সম্ভব করে দেন। কোনো সমস্যা নাই, তুমি যদি চ্যানেল ফি ঠিক মতো দাও, আমার লাইন ফি ঠিক মতো দাও, তো পাসপোর্ট করিয়ে দেওয়া যাইবে। আমি তুই কিন্তু দাদা, আমার তো সব কাগজ নাই এখানে। তুই আইসু কার দ্বারে? তুই নবীন দালালের দ্বারে আইছো। এই নবীন দালাল আস্তা একটা গুগল প্লে স্টোর। নবীন দালাল এমন গুগল প্লে স্টোর, তোর সব কাগজ সে নিজে বানাই দেবে। দাদা, তো পাসপোর্ট কয়দিন লাগতে পারে? কয়দিনে লাগবে তোমার পাসপোর্ট? 3 দিনে দিলে হবে? কি কোন দাদা, আমি তো জানি কমসে কম 7 দিন লাগে। এই না আপনি 3 দিনেই পাসপোর্ট বানাই দেবেন? তুই কিছু জানোই না। তুই আইছো নবীন দালালের কাছে। এবারে মানের পাসপোর্ট 3 দিনের বেশি আমার দ্বারে লাগে না। 7 দিন হইলে তো আমি জিনের পাসপোর্ট করে জ্বালাইতে পারি বেড়া। কি কোন দাদা, আপনি জিনেরও পাসপোর্ট করেন? 7 দিন সময় দে, আমি জিন পেতনি ভূত সবাই পাসপোর্ট করিয়ে দিতে পারবো। তুই নবীন দালালের সম্পর্কে তোর ধারণাই নেই। তুই এক কাজ কর, 8,000 টাকা দিস, যা তোর পাসপোর্ট হইতেই দি। এই এত তাড়াতাড়ি পাসপোর্ট দিয়ে তুই হরবি কি? দাদা, আমি তো বিদেশে যাবো। কোন দেশে যাবি তুই? রোমানিয়া। রোমা কমে নিবি? না, রোমা নিমু না। তাই কি আনবি? না দাদা, রোমা আনমুও না, নিমুও না। এটা হচ্ছে আপনি মনে করছেন রোমা, হে রোমা না, এটা পশম না, এটা রোমানিয়া। এটা ইউরোপ কান্ট্রি, ইউরোপের একটা দেশের নাম। ও শোনো, রোম্বা নিয়ে কয় টাকা লাগবে যাইতে? হ্যাঁ, প্রায় 9 লাখ টাকা পড়বে। 9 লাখ টাকা দিয়ে তুমি রোম্বা নিয়ে যাবা? তাহলে তুমি এই পাসপোর্ট কেন করবা? তুমি করবা 12,000 টাকা। 12,000 টাকা দেবা, এই পাসপোর্টে তুমি রোম্বা নিয়ে যাবা। 8,000 টাকা আর 12,000 টাকার পাসপোর্টের মধ্যে তফাৎটা কি? 12,000 টাকার পাসপোর্ট যে কালে করবা, ও পাসপোর্টের কাঠিং নিয়ে আলাদা। ওখানে যে তোমার ছবিটা থাকবে পাসপোর্টে, ওই ছবিটা তো জীবন্ত থাকবে, জীবন্ত মনে হইবে তুমি জেতা। অ্যাম্বাসিডর তোমার ছবিটা দেখি তোমার সাথে প্রায় 10 থেকে 12 মিনিট কথা বলবে যে দাদা কেমন আছেন, আমাদের দেশে আসতেছেন, ওয়েলকাম, তারা আসেন দাদা। তার বেতন কত নেবেন দাদা? 2 দিন আগে এক সামরারে 12,000 টাকার পাসপোর্ট করিয়ে দিছি, ওই দিনই ওর নেপালে গেছে। ওরা নেপাল ইমিগ্রেশন অর্ধেক দিয়ে কোন কোন দেশে ফিরিতে যাইতে পারবো? নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, টেকনাফ, তেঁতুলিয়া, পঞ্চগড়, এই 6টা দেশে তোর ভিসা লাগবে না। ঠিক আছে দাদা, তাই শেষের 2টা দেশ, ওই যে কি পঞ্চগড়। পঞ্চগড় কি হয়েছে? চেনা চেনা লাগে, কোন হানে জানো? চেনা চেনাই তো লাগবে বাবা। পঞ্চগড় দেশটাই দিয়ে যে পাহাড়টা দেখা যায় পৃথিবীর সবচেয়ে বড় 3 নাম্বার পাহাড়, নাম শোনো নাই? কাঞ্চন জাঙ্গিয়া। কাঞ্চন জাঙ্গিয়া? হ্যাঁ, আমি তো কাঞ্চন জুঙ্গা নাকি একটা নাম শুনছিলাম। থো বেটা, দুঙ্গা নামে কোনো জিনিস আছে দুনিয়াতে? জাঙ্গিয়া নামে আছে। নবীন দাদা, আপনার আমি ওই 12,000 টাকাই দিব। আমি আমার ওই পাসপোর্টটাই করিয়ে দেবেন ভালোটা। 5,000 টাকা লগে আছে, এইটা রাখেন। আর বাকিটা আমি আপনার বাসায় যাইয়ে পাঠাই দিতে আছে। আমার অ্যাকাউন্টে পাঠাই দেবা। জি দাদা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাঞ্চন জাঙ্গিয়া, ওর পাসপোর্টে যদি 12,000 টাকা নেই, আমার খরচটা যাইবে কত? 5,750 টাকা যাইবে হইলে যাইয়া ফরমে, আর 300 টাকা যাইবে হইলে ফটোকপিতে, 6,150, আর 350 যাইবে আমার লাইন খরচ। এই হলো 6,500। ওমা ওমা, 5,500 আমি আল্লাহ খাবো। ওরে দালাল রে, আমরা সবাই দালাল, আমরা সবাই দালাল, আমাদেরই দালালের রাজত্বে। তোমরা আসলে পাসপোর্ট করতে ধরা খাবে যে, আমরা সবাই দালাল। আরে চাই বান থেকে আমার চাই আই। আমার বানছেন কেন আমনে? এই মূর্খ মানব, তোকে বাধা হয়েছে কেন সেটা পরে জিজ্ঞেস করবি, আগে জিজ্ঞেস কর আমি কে। আমনে কেডা? আমি জিন। আমার কি বলত পাইছেন? আমনে জিন না? আমি জিন সম্পর্কে জানি না। আমার নানি দাদির কাছে আমি অরিজিনাল জিনের মাথায় সিং থাকে, বিরাট উঁচা লম্বা থাকে। এই মূর্খ মানব, তোর নানি তোকে যেটার কথা শুনিয়েছে ওটা জিন নয়, ওটা দৈত্য। দৈত্য বলে আসলে কিছু থাকে না। আসলে যদি কিছু থেকে থাকে সেটা হলো মানুষ আর জিন। তার আপনি জিন হয়েছেন, তার কি হয়েছে? আপনি আমার বানছেন কেন? এই, 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 ভয় পা,
এই ভয় পা, আমাকে ভয় পা। আমি জিন, তুই আমাকে ভয় পাচ্ছিস না? আর আমি চাইলে এখনই তোর ঘাটটা মটকাট করে মটকিয়ে দিতে পারি। আমি সত্যি ভয় পাইছি। আচ্ছাই আমি ভয় পাই, আমাদের তো দিন। ভয় পাস না, আমি তোর কোনো ক্ষতি করব না। আমি কিছুক্ষণ আগে দেখলাম তুই পাসপোর্টের দালালি করছিস। তুই নাকি 7 দিনের মধ্যে জিনের পাসপোর্ট বানাতে পারিস। আমাকে একটা পাসপোর্ট বানিয়ে দিবি ভাই? আমনে একজন জিন, আমনের পাসপোর্ট লাগবে কি হতে? আমি বিদেশ যাব। এই বললেন না একটা ফাও কথা, এটা একটা জিনের মতো কথা বললেন না, এটা বললেন শয়তানের মতো কথা। মানে মানে বোঝেন নি, আপনি বিদেশ যাইবেন, আপনার পাসপোর্ট লাগে, আপনি জিনে ফার্স্ট করে উড়িয়ে চলে যাবেন। আমরা আগে উড়ে যেতে পারতাম, কিন্তু এখন 2 দেশের মধ্যে লড়াই হওয়ার কারণে আমাদের জিনরা ওখান থেকে উড়ে যাওয়ার সময় গায়ে মিসাইল লাগে। এই তো সেদিন আমার এক জিন বড় ভাই, সে উড়ে উড়ে সৌদি আরব যাচ্ছিল, তখনই তার গায়ে একটা মিসাইল লেগেছে, সে 250 বেডে ভর্তি। তাই এখন আমরা যদি সংরক্ষিত ভাবে আমরা কোনো দেশে যেতে চাই, তাহলে আমাদের প্লেনে করে যেতে হবে। আপনার পাসপোর্ট করবেন, আপনি মানব জাতিতে আসছেন কেন? কেন জিন জাতির মধ্যে পাসপোর্ট করতে পারেন না? না, আমাদের জিন শহরে আমার পাসপোর্ট হবে না। কেন? আমার নামে মামলা আছে। কি মামলা? নারী নির্যাতন মামলা। আপনি নারী নির্যাতন করছেন? আমি করিনি, আমার বন্ধুরা নারী নির্যাতন করেছে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিয়েছিলাম। বিশ্বাস কর, আমি অত খারাপ না। আপনাকে জিনের মধ্যেও নারী আছে? মানে নারী নাই, পরী আছে, পরী নির্যাতন মামলা। পরি বলতে তো সবাইকে বুঝাইলেন, তা যাকে নির্যাতন করছেন তার নাম কি? মণি। মণি মানে কি মণি পরি? পরী মণি। এইরকম নাম ওনাগো মধ্যেও আছে? আচ্ছা ঠিক আছে, আমি পাসপোর্ট করিয়ে দিতে পারবো। আমার দ্বারে আপনার ওই ভোটার আইডি কার্ডটা দেবেন আর আপনার নাগরিক সনদপত্র দেবেন। নাগরিক সনদপত্র এক্ষুনি এনে দিচ্ছি। এই দেখ, এই দেখ আমার নাগরিক সনদপত্র। এটা দেই আমাগো দেশের কে রেস্ট? আমাদের কোকাপ শহরের মেয়র এটাই আমাকে নাগরিক সনদপত্র হিসেবে দিয়েছিল। আপনাকে নাগরিক সনদপত্র যদি এইরকম হয়, আপনাকে ভোটার আইডিটা কিরম? এই ক্রিকেট ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচের চেক দেখেছিস? হ্যাঁ, এত বড়। আমাদের ভোটার আইডি কার্ডও অত বড়। ও চলবে না দাদা, ও ফটোকপি কমে দিয়ে করম অত বড় মালটারে। আপনার সবই আমি বানাই দিতে পারবো, দেখেন আপনার মানুষেরটা বানান লাগবে। আর এগুলো বানাইতে একটু খরচ আছে, বুঝছেন, অনেক জায়গায় যাওয়া লাগে। এই মূর্খ মানব, তুই একটা জিনের কাছ থেকে দালালি খাবি? তোর এত বড় সাহস! রোমবার পাসপোর্ট পাইবেন না? দেখেন আমার সাথে অত করা যাইবে না, আমি একজন দালাল। আমি আমার বাপরেও ছাড়মু না দালালির ক্ষেত্রে, কথা বোঝা গেছে? আমারে মাঝিয়া লাইল তো পাসপোর্ট পাইবেন না, মারেন মারেন। দেখ ভাই, ওরকম করিস না। আমার কাছে টাকা অনেক আছে, কিন্তু সে তো জিনেদের শহরের কারেন্সি, সে টাকা কি তুই নিবি? আমাগো দেশে মানি এক্সচেঞ্জ আছে, আমি বাঙ্গাইল দেই, একটু কারেন্সিটা কেমন একটু ধ্যান দেই। আচ্ছা ঠিক আছে, এই দেখ 1000 টাকার নোট। এই নে। এটা আমনেগো দেশের 1000 টাকার নোট? হ্যাঁ। 500 টাকার নোটটা দেই। আচ্ছা ঠিক আছে, এই দেখ 500 টাকার নোট। এটা আমনেগো দেশের 500 টাকার নোট? হ্যাঁ। আমার মনে হয় আমনেগো 100 টাকার নোট একটা আমার কাছে আছে। তুই এটা পেলি কোথায়? এটা তো আমাদের 50 টাকার নোট। এগুলো দিয়ে হবে? লম্বা চলবে, জোতা দিয়ে আমি জোতা মানি এক্সচেঞ্জে ভাঙাইতে আর মু আমাগো দেশের তা ছাড়া চলবে না। তোদের মানুষের টাকা আমার কাছে আছে, তবে কিছু অল্প টাকা আমি ইনকাম করেছিলাম। একজন মানুষকে ক্ষতি করা হয়েছিল, বান মারা হয়েছিল, আমি সেই বান কাটিয়ে দিয়েছিলাম। সে খুশি হয়ে কিছু টাকা আমাকে দিয়েছে। মানে বান কাটাই দিয়েছেন? হ্যাঁ। তা বানটা মারছেলে কেডা? আমি মেরেছিলাম। আমনে বান কাটাইছেন আবার আমনে মারছেন, তাহলে আমনে তো বদজিন। একেবারে আমি বদ না, আমি মোটামুটি বদ, নাহলে এতক্ষণে তোর ঘাড় মটকে দাও
দেন আমি পাসপোর্ট অবশ্যই করিয়ে দেবো, কিন্তু আপনার আমার এই চ্যানেল ফিগুলো একটু বেশি হইবে, অনেক কিছু লাগবে, ওটা দিতেই হইবে আমার। আচ্ছা ঠিক আছে, এখন চল আমার সাথে। আহ, এটা কেমন হয়ে গেলে? আরে গেলে তো গেলে, আমার লই গেল না, কামটা কেমন হইলে বললাম না। ভুল হয়ে গেছে, তোকেও তো নিয়ে যেতে হবে তাই না? চল এবার চল। লান। এই দাঁড়া, আমরা কোথায় যাচ্ছি? এটা কাউন্সিলর অফিস, এই হিন্দে আপনার জন্ম নিবন্ধন নিতে হইবে। ও চল চল। আরে খারান, আপনার এই ব্যাস দরজা এই ডাইসে ওর ভিতরে ঢোকলে হয় হেরা ডরাইবে, না হইলে আমাকে লড়াইবে, কথা বোঝা গেছে? তাহলে কি আমি বোরকা পরে আসবো? আপনার মাথায় আসলে ডিস্টার্ব আছে, আপনি মাথারই যে বোরকা পরিয়ে যাইবেন? হ্যাঁ, আপনার মানুষের শৈল ধরতে হইবে, মানুষের শৈল ধরতে পারবেন? না সেটা না হয় পারলাম, কিন্তু আমার গলা কিন্তু চেঞ্জ হবে না। কোনো সমস্যা নাই, আপনার নান এরকম গলা আমাগো দেশের অনেক গাঁদা খোরেরও আছে, যেমন আমি কিন্তু জিন, আমি সেটা জানি। ভয় পা, একটু ভয় পা। এখন আর ভয় লাগে না, আপনি শৈল বদলান, লন চল। শৈল বদলান, আরে যেতে যেতে বদলে নেব, বদলান, বদলে নেব। এখন বদলান। মানুষ মানুষ লাগে, জীবনও লাগে না। কেন? এই যে জামা পরেছি, প্যান্ট পরেছি। আমার তো আপনার ওই নীলাই দেখায় এখন, আপনি চুপ থাকেন। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর জন্ম নিবন্ধনের কাগজ লাগবে। ক্যাট জন্ম নিবন্ধন ক্যাট উনি গরু নয় ডাক দিলে কে? আপনারা আমি কি করতে কইছি? মানে গরুর গোস্ত দিয়ে ভাত খাইছি তো, এই জন্য আর কি, মানে কয়েকদিন টানা খাওয়া পড়ছে গরুর গোস্ত। আচ্ছা যাই হোক, ওই টিকা কাটতেন। টিকা কাটতো, হয় এই যে ফটোকপি কেন? অরিজিনাল কপি স্যার একটু সমস্যা। অরিজিনালটা হচ্ছে কি, ওই বাচ্চার পাশে রাখছিলাম তো, বাচ্চা আবার পটি করিয়ে দিচ্ছে ওই উপর। হ্যাঁ, তুই কথা বলছি, ওইটা লাগছে আর কি। তা হুগাইতে দিছি, হুগাইছেও, কিন্তু ঘেরানটা কেমন জানি যায় নাই স্যার। আচ্ছা ঠিক আছে, এই করছে মা বাবার জন্ম নিবন্ধন কার্ড দেন। এই যে মায়ের, এই বাপের। আমার বাবা মার জন্ম নিবন্ধন কার্ড তুই কোথায় পেলি? আমার ঈদ মসজিদে বাইতেছি, আমার ঈদ মসজিদ, ওরা আমার মা বাপেরটা দিছি। এই এই কাগজপত্র তো সব ঠিক আছে, কিন্তু সমস্যা হয়েছে আমাদের দেশে তো এখন কোথাও কাউন্সিলর নাই। এই কাউন্সিলরের দায়িত্ব পালন করতেছে সচিব মহোদয়। তো আমাগো এলাকার যে সচিব মহোদয় হে ঢাকা গেছে, 7 দিন পরে আসবে। তাহলে কি 7 দিন পরে জন্ম নিবন্ধন পামু? 7 দিন পর তো উনি আসবে, আইসে সিগনেচার করবে, তারপর ডিসি অফিসে কমইলেও 15-20 দিন এটা আটকা থাকবে এই কাগজ। শোনেন সমের তো দা, চা কফি বিড়ি সিগারেট গুল সব খাওয়ার জন্য যা লাগে আনছি। কত কত আনছ? 300। এবারে তুই কি কইলি? এই যে চেয়ারটায় বসে, এই টেবিলটার সামনে এই কোটটা পড়ছি, এর খরচ কি 300 টাকা? 8 লাখ টাকা দিয়ে এখানে ঘুষ দিয়ে চাকরি পাইছি। তাহলে কি এখন ওনাকে 8 লাখ টাকা দিতে হবে? তোমার কথা কইতে কইছি মিয়া। মাঠে যে বেটায় কাম করে, রুদ্র খাটে, ইট টানে, হ্যাঁ দিন শেষে 700 টাকা হয় হাজিরা, আর আমারে 300 টাকা দিতে চাও তুই? তুই এই আদ্দামটা বেটার জন্ম নিবন্ধন কাট করতে আইছো, 3000 টাকার নিচে পানি গরম হইবে না। শোনেন সমের তো দা, আপনি একটা দাম বলছেন, আমি একটা দাম বলছি, এই বেলে দামাদামি করি কিন্তু একটা সমাধানে আসবে। দাদা আপনার দাম আর থাক, আমার দামও থাক, দুইটা মিলাইয়ে মাঝখানে আমরা আসি 700 টাকা। 300 আর 3000 এর মাঝখানে 700 হয়? তুমি আমার ই মারবা, আমার ই মারবা, তোমার দাও মারবা, দুইজনটাই মারা যাবে। দেখ আইডিয়া। যেই লাউ হইকো দুই হয়ে গেল দাদা। এটা কামলা হাঙ্গা দিনে কত টাকা পায়? ওই তো বললো 700।
না না না, আমি একজন অফিসার হই, আমি রুজার পরিমাণ টাকা নিমু হইবে না। তুই আমার ইগোতে আঘাত করছো। আমার কমাইলে ওই রুজার থেকে 500 টাকা বেশি দেওয়া লাগবে, 1200 টাকা দিবি তুই। তাই উনি তো 700-তে মেনে গিয়েছিল, তুই আবার ওনাকে খোঁজা দিলি কেন? এখন যে আরো 500 চাচ্ছে, এই টাকা কে দেবে? আরে তুমি ছাড়ো, তোমারটা তুমি করো তো, আমি উঠি। এত রেখে যাচ্ছিস কেন? মারাও দিলি তুই, রেখেও যাচ্ছিস তুই, ভাবা যায়? এই, তুই কেমন দালাল? একটা জন্ম নিবন্ধন কাট করতে আমার 1200 টাকা চলে গেল, ভাবা যায়? বারবার দালাল দালাল মারাইবেন না, বুঝছেন? দালাল দালাল মারাইবেন, তা দালালের কাছে মরতে আসছেন কেন? জান আপনার পাসপোর্ট করতে পারবেন না। এই ভাই, তুই রাগ করিস না। গায়ে হাত দেবেন না, রং লাগে গায়ে। তুই রাগ করিস না। আমার ভাই একটা জিনিস, একটা ভোজ, আমার কাছে বাংলাদেশি বেশি টাকা নেই। ওই ভোটার আইডির সময় আমি কিন্তু বেশি টাকা দিতে পারবো না। টাকা না হইলে আমার চ্যানেল ফি না হইলে আমি করতে পারবো না, আপনি জান। বাবা, দেও মাল টাল খাইছে না আমার মতো? কার সাথে কথা কয়? নাকি আমার মালের মাত্রা একটু বাড়িয়ে গেল? হ্যাঁ, আমার কাছে বাংলাদেশি অত টাকা নেই, তুই আমাদের জিনের কারেন্সি নে। আপনার এই জুতার শোল শুকতলা ও আমাগো হ্যানে চলবে না, বুঝছেন? ও জুতার দোকানে দিয়ে টাকা আইনি আমার দেন। আমার মাথায় কিছু ধরছে না, চল একটু চা খাবো। এই এই শোনো, ওই লোক তোমার কি বলে গেল? হ্যাঁ, আমার একটু বললি কি হবে? ও কি আমার চেয়ে মাল একটু বেশি খায় নাকি? আমি তো সুপারি, আমার কাছে একটু বলো। হ্যাঁ বলেন, আপনি কি উপকার করতে পারেন? স্যার, আমাগো একটা ভোটার আইডি কার্ড একটু বাইজে রয়েছে, আপনি যদি একটু সারাই দেন। এই যে ফাইল, এইটা স্যার। তাই ভোটার আইডি কার্ডটা ওনার স্যার। আপনি কথা বললেন না। কি ব্যাপার, উনি এইভাবে কাজ দিল কেন? কাজ না স্যার, মানে ওনার একটু গলায় সমস্যা। চিল্লাইবেন। আচ্ছা, আপনি কি এখানে ভাড়া থাকেন না নিজেদের বাড়ি? নিজেদের বাড়ি। তাহলে এক কাজ করেন, আপনার দলিলটা দেন, আর ওই যে পর্চা আছে না জমির, ওইটা লাগবে। আমরা ভাড়া থাকি। বললেন যে নিজস্ব বাড়ি? না, মানে আমাদেরই বাড়ির মতনই। বাড়িওয়ালা আমাকে বলছে যে তোমরা তোমাকে বাড়ি মনে করি থাকবা। আচ্ছা, তাহলেই করেন, বাড়িওয়ালার আইডি কার্ডটা দেন। বাড়িওয়ালার আইডি কার্ড নাই স্যার। ওটাও নাই মানে কি? সে তো মারা গেছে। তা বাড়িওয়ালা মারা গেছে, তা এখন বাড়ির মালিক কে? বাড়ির মালিক বাড়িওয়ালার ছেলে। তার ছেলের ভোটার আইডি কার্ড দেন। ছেলের ভোটার আইডি কার্ড নাই স্যার। মানে কি? তাহলে আছে এটা কি? গ্রিন কার্ড। গ্রিন কার্ড, সেটা আবার কি? গ্রিন, উনি আমেরিকার নাগরিক। আমেরিকার নাগরিক, গ্রিন কার্ড আমেরিকার, বাংলাদেশে তো কিছুই নাই হালে। তাহলে আপনি কিভাবে ভোটার আইডি কার্ডটা সারাবেন? বলছে কি, আমিও একটা অফিসে চাকরি করি, আমিও একটা লাইনের মাধ্যমেই আছি, আমারও একটা চ্যানেল আছে পাসপোর্ট অফিসে স্যার। আমরা ওই লাইনের মাধ্যমে লাইন ফি দিই স্যার। আপনি স্যার ওই বিলে সারা যায় না? ওই বিলে মানে কি বুঝাইতে চাচ্ছেন আপনি আমাকে? মানে কত স্যার, কত লাগবে? কি কত? আমার কি আপনার ঘুষখোর মনে হয় নাকি? আইডি কার্ড সারাইতে যে আমার চাকরি খোয়াবো, আমি ঘুষ খাবো? এরকমের কিছু মনে করেন না। যদি এরকম কিছু মনে করেন তাহলে অ্যাকশন নেওয়া হবে। আমি এই চেয়ারে বসে আমি ঘুষ খাইতে বসি নাই, দুর্নীতি করতে বসি নাই। আমি সারা বাংলাদেশের কাউরে দুর্নীতি করতে দেবো না, ঘুষও খাইতে দেবো না, বুঝছেন? আপনারা যান। আর আপনাদের কারণে এই মানুষগুলা ঘুষ খাইতে বাধ্য, কারণ আপনারা উস্কানি দেন, আপনারা ঘুষ সাধেন, মানুষের বাধ্য হয়। আপনারা যান, আপনার যদি ঘুষ দিতেই মন চায় আপনি বাইরে যান, বাইরে পেওন আছে, পেওনের হাতে দেন। যান ভাই, আমার কাজ করতে দেন, যান। এই দেখছো, এই জল খাইবে মহিষের নান গোলা করে খাইবে। আরে স্যার, এই জিনিস তো নেবেনি স্যার। হ্যাঁ, পিয়নের মাধ্যমেই তো নিলেন, এই একই তো কথা। আমি তো জানতাম খোঁচা না মারলে মশা বাইরে না স্যার। পিয়নের মাধ্যমে তো নিলেন ঠিকই নাকি স্যার? আপনি কি বলতেছেন? আমি পেওনের মাধ্যমে ঘুষ খাই? আপনি তো রীতিমতো বেয়াদবি করতেছেন আমার সাথে।
আপনার কাছে আমি ভোটার আইডি কার্ড বিক্রি করবো না। আপনি আমাকে চেনেন? আমি সারা বাংলাদেশে বলে দেবো কোন টেবিল থেকে যেন ভোটার আইডি কার্ড বিক্রি না হয়। আর কি বললেন ওটা, ভোটার আইডি কার্ড বিক্রি করবেন না মানে? আরে স্যার, এ কথা যদি জনগণ হলে স্যার আপনার দিলে একটা করছি ছ্যাপ মারবে। কি বললেন আপনি? তো এটা তো কথার কথা বললাম ভাই, প্লিজ আপনি তো ভাই বেরাদার আমার। হ্যাঁ, আপনার লাগে দুই সাইডে কথা কইতেই পারি। আরো তো মাথা গরম ছিল, একটু বইলে ফেলাইছি, মনে কিছু করবেন না। কে আছে ভাই বেরাদার, একটু চা কফি দাও না। হ্যাঁ, ওরা সব সমাধান করে দেবে, আমি বলে দিচ্ছি, আপনি কোনো টেনশন করবেন না, বুঝছেন? হ্যাঁ, আমি আমার বলা আছে, বলে দিচ্ছি। হ্যাঁ, হারান বাসা গেলি কই, তোকে জন্মে চা পানি খাওয়াবো। এত জগাবাতি ধারে কাছে একটাও নাই, দেখছেন ভাই? এত পিওন বুঝছেন, একটাও পাই না। ওরা মানে বাইরে কাজে করবে গেছে। হ্যাঁ প্লিজ যান, আপনার কাজটা হয়ে যাবে। আর আমি একটা ইম্পর্টেন্ট ফাইল নিয়ে খুব ব্যস্ত আছি, কম্পিউটারও ভালো কাজ করতেছে না, বুঝছেন? আর সাউন্ডও আসতেছে না। ওরে আল্লাহ, কেবলও তো খোলা রয়েছে। দূর আছে, বন্ধ হচ্ছে নাকি? লেগে মেজাজটা খারাপ হয়েছে কিনা, পেউনটা লইয়ে পাই না। পাইলে আমার চাকরি পাই। কি ভাবছেন জিন এত সহজে ভোটার আইডি কার্ড পেয়ে যাবে? আর যদি সে ভোটার আইডি কার্ড পেয়েও যায়, পাসপোর্টটা সে কিভাবে পাবে? এটা জানতে হলে আপনাদের দেখতে হবে পরের পর্ব। আর পরের পর্বে আপনাদের জন্য অপেক্ষা করছি আরো বেশি মজা, আরো বেশি এন্টারটেইনমেন্ট।